এ নবীর উম্মত উম্মতিরা, আমি অনেক দূর থেকে এসেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায় টাকার জন্য আসি নয়। যদি জুনায়েদ আজকে টাকার জন্য এই জায়গায় এসে বসে হজ করে, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়, শেষ করে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, উদ্দেশ্য আকা মাওলা রাসূলুল্লাহর কথাবার্তা বলা, আল্লাহর জিকির করা, নবীর জিকির করা, বুঝাতে জবান দ্বারা পীরের সিলসিলার তো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিবা। এ নবীর উম্মত উম্মতিরা, তাই অন্য কোনো মওযু নয়। তুমি কেমন আছো, আমি কেমন আছি, এ স্টেজ থেকে নেমে গেলে হবে। আজ হাসি মজাক নয়, আজ নন্টে ফন্টের গল্প নয়, আজ গোপাল ভাঁড়ের কথা নয়, আজ আমেন আল্লাহর কথা হবে, আজ আকা মাওলা রাসূলুল্লাহর কথা হবে, আর রাসূলুল্লাহর জিকির হবে। কেন জিকির হবে না? আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, হুর নবী নবী করে, কেলেমান নবী নবী করে, নবীরা নবী নবী করেছে, আওলিরা নবী নবী করেছে, গাউস নবী নবী করেছে, কুতুব নবী নবী করেছে, আব্দুল্লাহ নবী নবী করেছে, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে, আবু কাতাদা নবী নবী করেছে, আবু দারদা নবী নবী করেছে, আবু হুরায়রা নবী নবী করেছে, আবু দুজানা নবী নবী করেছে, হযরত আবু যার গিফারি নবী নবী করেছে, সব সাহাবারা তাবিন তাবিন নবী নবী করেছে, আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন নবী নবী করেছে। আমরা যাদের নাসাল, আমরা যাদের বাচ্চা, আমরা যাদের আওলাদ, আমাদের বাপ দাদারাও নবী নবী করেছে, তারা দুনিয়া থেকে চলে গেছে। এবার জাহিরি দুনিয়ায় আমরা আছি, এবার আমাদের পালা। আমরা বলবো এবার আমাদের পালা এসেছে। হাবিবুল্লাহ যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন উম্মত উম্মত করেছে। আমরাও কসম খেয়ে নেব, যতদিন আমরা দুনিয়ায় থাকবো আমরা নবী নবী করব। ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আরে আমরা দুনিয়ায় এসেছি তখন, বলেন না, আমরা দুনিয়ায় এসেছি তখন, এসেছি হুজুর পাক যখন ছিলেন আমরা দুনিয়ায় ছিলাম। আহা, আমিনার লাল তখন আমাদের ভোলেন না। আমরা তো দুনিয়ায় পয়দা হয়ে গেছি। আমাদের হাত, আমাদের চোখ, আমাদের কান, আমাদের পা, আমাদের শরীর, আমাদের আল্লাহ বান্দা করে পাঠিয়েছে। এবার কালেমা আমরা পড়ছি, এবার নামাজ আমরা পড়ছি, এবার ঈমানওয়ালা আমরা, এবার মুসলমান আমরা, এবার আমরা রাসূলুল্লাহর জিকির করব। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন করব না, কেন করব না? নবীর নাম বাদ দিয়ে দিলে আজান হয় না, আজান হয় না। নবীর নাম বাদ দিয়ে দিলে ইকামত হয় না। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার কুরআন থাকে না। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার হাদিস থাকে না। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার খুতবা থাকে না। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার কালেমা থাকে না। আল্লাহর কসম, নবীর নাম যদি আমরা বাদ দিয়ে দিই আমরা ধ্বংস হয়ে যাব। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার নামাজ থাকে না, ওটার নামাজ থাকে না। এ মুসলমানের ছেলেরা, যদি নবীর নামে আজান হয়ে যায়, নবীর নামে ইকামত হয়ে যায়, নবীর নামে কুরআন হয়ে যায়, নবীর নামে হাদিস হয়ে যায়, নবীর নামে যদি আল্লাহ পাক কালেমা পূর্ণ করে দেয়, আমরা নবী নবী করব, আমাদের ঈমান পূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ আমাদের ঘরে আল্লাহ পাকের বান্দার মধ্যে শামিল করে নেবে। কথা ঠিক না ভুল বলেন? আমরা নবীর নাম নেব, তাতে দুশমন জলে জ্বলুক, ফিতনাবাজ যদি জলে জ্বলুক, মুনাফিকের কষ্ট হয় হোক, আমরা রাসূলুল্লাহকে ছাড়বো কেন? করব না? আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহ, আমরা আল্লাহ আল্লাহ করে জিকির করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার করি। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সব আল্লাহ পাক জিকির করে, তাসবিহ পড়ে। আল্লাহ, আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে, হ্যাঁ আমিও জিকির করি। আল্লাহ, আপনিও কি আমাদের মতন আল্লাহ আল্লাহ করেন? বলেন, না। আমি আল্লাহ আল্লাহ করলে তোদের করে বানালাম কেন? আল্লাহ, আপনি তো মালিক, মালিক তো, আমরা তো সব মালিকের জিকির করি, আপনি মালিক হয়ে আবার কাজ জিকির করেন। আল্লাহ বলে, কেন? ওয়ারাফানা লাকা যিকরা, আমি
মালিক, তোরা সবাই আমার জিকির করিস আর আমি মালিক হয়ে আমার হাবিবের জিকির করি, আমার রাসূলের জিকির করি, আমার মুস্তাফার জিকির করি, আমার পিয়ারার জিকির করি, আমার আমার মাহবুবের জিকির করি। আল্লাহ কতক্ষণ করেন, কিভাবে করেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ এমন হাল হয়ে গেছে, চারবার দরুদ শরীফ পড়লে বলে দেখো না উঠেই শুধু দরুদ শরীফ পড়ে টাইম পাস করছে। আজ হাল এমন হয়ে গেছে, আজ যদি বেশি বেশি করে দরুদ শরীফ পড়া নয়, আর ফতোয়া বাজেরা ফতোয়া দেয়, ফতোয়া বাজেরা ফতোয়া দেয়। আমার আল্লাহ পাক ইউসাল্লুনা আলান নবী বলেছে কোরআন শরীফে, ইউসাল্লুনা আলান নবী বলেছে। ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে বুখারী শরীফের মধ্যে বাবুত তাফসিরে, বুখারী শরীফে বাবুত তাফসিরে এ মুসলমানের ছেলেরা হযরত আবুল আলিয়া তাবির ব্যাখ্যাতে ইমাম বুখারী নকল করে বলছে আমার আল্লাহ পাক কি করে, আমার আল্লাহ পাক স্টেজ লাগায়, আমার আল্লাহ পাক কি করে, মাহফিল মুনাক্কিদ করে, ফেরেশতারা সামিন হয়, আমার আল্লাহ বলনে वाला হয়, আল্লাহ খিতাব করে, মুখাতে ফেরেশতারা হয়, আল্লাহ পাক কুদরতি ভাবে বলে, আল্লাহ কুদরতি ভাবে বলে, ফেরেশতারা শুনে, আল্লাহর বলা ফেরেশতাদের শোনা ইউসাল্লুনা আলান নবী হয়ে যায়, ইউসাল্লুনা আলান নবী হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা কতক্ষণ ধরে জিকির করে? আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, আমার আল্লাহ রোজা রাখে না, আমরা আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ কুরবানি করে না, আমার আল্লাহ পাক কোনো ইবাদত করে না। আমরা নামাজ পড়ি, আমরা দরুদ পড়ি, আমরা রোজা রাখি, আমরা নবীর জিকির করি, আমরা হজ করি, আমরা জিকির করি, আমরা কুরবানি করি, আমরা জিকির করে। আমার আল্লাহ নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত করে, আমার আল্লাহ কিছুই করে না। আমার আল্লাহ পাক কি করে? আমার আল্লাহ শুধু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ অন্য কিছু নয়, আমার আল্লাহ সর্বদাই সর্বসময় আমার রাসূলুল্লাহর জিকির করে থাকে। শুনছেন আপনারা? আল্লাহ পাক সব সময় আমার নবীর জিকির করে, একবার জোরে বলেন শুনছেন? উড়িষ্যার ভুবনেশ্বরের মানুষ শুনছে, আমার আল্লাহ সব সময় নবীর জিকির করে, একবার জোরে। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন যখন নিজের জিকিরের পালা এলো, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমানের ছেলেরা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহর জিকির। কুরআন শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে আলাদা আলাদা জায়গাতে। এক জায়গায় এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য জায়গায় এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এসে গেছে, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলে দাও হাবিব কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। যখন নিজের নামের জিকির এলো, আল্লাহ হাবিবকে দিয়ে বললেন বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালা এলো, আল্লাহ কুল বললেন না, আল্লাহ কুলু বললেন না, না কুল বললেন না কুলু বললেন, ডাইরেক্ট বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কুরআন শরীফের মধ্যে নিজের জিকির নবীকে দিয়ে করাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, নিজের জিকির নবীকে দিয়ে করাচ্ছেন, আর নবীর জিকির আল্লাহ করছেন। তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলা নবীর সুন্নাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা পরওয়ারদিগার আল্লাহর সুন্নাত। শুধু কি নবীর সুন্নাত পালন করবেন? শুধু কি নবীর সুন্নাত পালন করবেন, আল্লাহর সুন্নাত পালন করবেন না? নবীর সুন্নাত পালন করার জন্য আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন, আর আল্লাহর সুন্নাত পালন করার জন্য নবী নবী করেন, নবী নবী করেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ নবী আল্লাহর জিকির করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর জিকির করে। কবে থেকে জিকির শুরু হলো? কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে এসেছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কিছুই ছিল না, কিছুই ছিল না যখন কাফ আলাদা ছিল, নুন আলাদা ছিল। কাফ যখন আলাদা, নুন যখন আলাদা, কিছুই ছিল না। আল্লাহ একা ছিলেন, যার আদি নাই, যার অন্ত নাই, যার শুরু নাই, যার শেষ নাই। যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ, ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু, যার শরীক নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো সমকক্ষ নাই, যার কেউ কোনদিন শরীক হতে পারে না। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ ছিল, আমার আল্লাহ একা ছিলেন। আরশ ছিল না, আরশ মুআল্লা ছিল না, আরশ আজিম ছিল না, লৌহ ছিল না, কালাম ছিল না, জান্নাত ছিল না, দুনিয়া ছিল না, আখিরাত ছিল না, দুনিয়া ছিল না, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিল। যখন কাফ আলাদা ছিল, নুন আলাদা ছিল, কিছুই ছিল না, আমার আল্লাহ ছিলেন। আল্লাহ একদিন ইরাদা করলেন, ইজা আরাদা শাইয়ান, কোন জিনিসের ইরাদা করলেন, কোন শায়ের ইরাদা করলেন। ইরাদা করে আমার আল্লাহ বললেন, কাফকে নিয়ে এলেন, নুনকে নিয়ে এলেন, কাফ আর নুনকে মিলিয়ে দিলেন। যখনই কাফ আর নুন মিলে গেল, মিলে যাওয়ার সাথে সাথে কুন হয়ে গেল। যখনই কুন হয়ে গেল, ফায়াকুন হয়ে গেল, তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? কি তৈরি হয়ে গেল? কোন জিনিসটাকে আল্লাহ তৈরি করলেন? আরে মোল্লা মৌলবীর কথা বাদ দাও, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন। হযরতে জাবের হুজুর থেকে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, একটা কোশ্চেন আছে, একটা প্রশ্ন আছে। বাপ্পা আপনার নামে কুরবান হয়ে যাক, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে, কি প্রশ্ন? এ জাবের, কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আমার জানার দরকার এটা যে আল্লাহ কোন বলে প্রথম কি তৈরি করেছে। বলার সাথে সাথে আমার হুজুর বললেন, শোনো শোনো, আল্লাহ কোন বলেছে, আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, অন্য কিছু নয়। কোন বলার সাথে সাথে আমার আল্লাহ আমার নূরকে সৃষ্টি করে দিয়েছে। কিচ্ছু তৈরি হয়নি। আল্লাহ ছিলেন। প্রথম কোন বলেছে, হাবিবুল্লাহ তৈরি হয়ে গেছে। আল্লাহর কেউ জিকিরে কোনোদিন করেনি। আল্লাহ জিকির, আচ্ছা সৃষ্টি নেই, স্রষ্টার জিকির কে করবে? প্রথম তৈরি হয়েছে কুন ফায়াকুন, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ। যখন বলছি তখন যখনও ছিল না, তখন বলছি তখন তখনও ছিল না। না কাল ছিল, না সময় ছিল, না ঘন্টা ছিল, না মাস ছিল, কিছুই ছিল না। শুধু আল্লাহ ছিল, রাসূলুল্লাহ ছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন কুন ফায়াকুন, তৈরি হয়ে গেল। নবী পাক আকা মাওলা রাসূলুল্লাহ তৈরি হয়ে গেলেন। যখন হাবিবুল্লাহ তৈরি হয়ে গেলেন, হাবিবুল্লাহ তৈরি হওয়ার সাথে সাথে, হাবিবুল্লাহ তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে যে স্রষ্টা সৃষ্টি করলেন, সৃষ্টি স্রষ্টার প্রশংসা করলেন, সৃষ্টি স্রষ্টার জিকির করলেন। স্রষ্টা জিকির করে বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলার সাথে সাথে আমার আল্লাহ শুধু আল্লাহ ছিল, আল্লাহ শুধু আল্লাহ ছিল। আল্লাহ তো কেউ প্রশংসা করে না, আল্লাহর কেউ প্রশংসা করে না, শুধু আল্লাহ ছিল। প্রশংসা করার সাথে সাথে আল্লাহ মাহমুদ হয়ে গেল, আল্লাহ মাহমুদ হয়ে গেল। আর মাহমুদ হয়ে স্রষ্টা সৃষ্টির প্রশংসা করলেন। স্রষ্টা সৃষ্টির প্রশংসা করার সঙ্গে সঙ্গে সৃষ্টি মুহাম্মদ হয়ে গেলেন। একটা হচ্ছে মাহমুদ, প্রশংসিত। মাহমুদ মানে কি? প্রশংসিত। আর মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। উলামায়ে হাজরাতে জিজ্ঞাসা করেন, মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা, মাহমুদ কে? আল্লাহ। মাহমুদ কে? জোরে বলেন, জোরে বলেন। মাহমুদ আল্লাহ, মাহমুদের প্রশংসা কম। মুহাম্মদ সাল্লাল্লাহু হুজুর পাক, মুহাম্মাদের প্রশংসা। ও আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে নিয়ে এলে কেন? বিশ্বাস করে নিয়ে এসছো তো? ভুলভাল বুঝা দিবনি তো? মাহমুদ মানে হচ্ছে প্রশংসিত, আর মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। আল্লাহ আপনি মালিক, আপনার নামে শুধু প্রশংসা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বেশি প্রশংসা। এ কি খবর? এ আমাদের মাথায় ঢুকছে না, যেমন আপনাদের মাথায় ঢুকছে না। আল্লাহ বলে কেন?
এত সোজা সাপটা উত্তর। সৃষ্টি স্রষ্টার প্রশংসা করেছে, তাই স্রষ্টা মাহমুদ হয়েছে। স্রষ্টা আল্লাহ হয়ে নবীর প্রশংসা করেছে, তাই নবী মুহাম্মদ হয়েছে। বড় কে? আল্লাহ বড় না নবী বড়? এটা বলতে দেরি লাগে, বলেন কে বড়? আল্লাহ বড়। তাহলে প্রশংসা কার বড় হবে? আল্লাহ নবীর প্রশংসা করছে, নবী আল্লাহর প্রশংসা করছে, কার প্রশংসাটা বড় হবে? আল্লাহর। এটা বাচ্চা বলছে, সুবহানাল্লাহ বলে। কার প্রশংসা বড় হবে? আল্লাহ। আল্লাহ প্রশংসা করেছে, তাই মুহাম্মদ নামে বেশি প্রশংসা। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি হয়ে গেলেন। আমার আল্লাহ নবীর জিকির করে, নবী আল্লাহর জিকির করে, নবী আল্লাহর জিকির করে, আল্লাহ নবীর জিকির করে। এরকম চলতে থাকে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর। আল্লাহ বেহেতার জানেন। শুধু এটুকুন হিসাব দিয়ে যায়, এটুকুন হিসাব দিয়ে যায়। এক তারিখ হযরত জিবরাইল সাল্লাম বলতে আরম্ভ করলেন। হযরত জিবরাইল সাল্লাম এলেন, আসার সাথে সাথে আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল তোমার বয়স কত? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, আমার বয়স কত আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তবে হ্যাঁ আমার মনে আছে একটা তারা, একটা নূর, একটা জ্যোতি আমি আসমানে দেখতাম ৭০,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উদয় হতো। ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উদয় হতো। আমি একবার নয়, দুবার নয়, ৭২,০০০ বার দেখেছি। ওই সময় কামাওয়ালা রাসূলুল্লাহ হুজুরাবাদ ওই কাপড়টা সরিয়ে হুজুরাবাদ বলতে আরম্ভ করে, দেখো দেখো এই নূরটাকে তুমি চিনতে পারো না কে? বলে হ্যাঁ আল্লাহর কসম, যার কুবজায়ে কুদরত আমার যাও, এই নূরকে আমি ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে দেখতে পেতাম। ৭২,০০০ বার দেখেছি। এ নূর অন্য কোন নূর নয়, এই নূর হচ্ছে হাবিবুল্লাহ নূর ছিল। হবে না সুবহানাল্লাহ? আমি একটা আনুমানিক একটা হিসাব বললাম, ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উঠতো। ৭২,০০০ বার হযরত জিবরাইল সালাম দেখেছে। এবার কত হাজার বছর, কত কোটি বছর আল্লাহ রাসূলুল্লাহ দুজনেই ছিলেন। আল্লাহ ছিলেন আর রাসূলুল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না। এ আল্লাহ জানে, রাসূল জানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর উত্তর কি? আলিফ লাম মিম। কে জানে? আলিফ লাম মিম জালিকা। আলিফ লাম মিম তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এই যে এই হরফগুলো কে জানে? জিবরাইল জানে? আজরাইল কে জানে? জিবরাইল সালামকে জিজ্ঞাসা করা হলো যে তুমি জানো? বলে আমি জানিনি। বলে কে জানে? বলে আল্লাহ জানে, রাসূল জানে। ওইটা আল্লাহ জানে আর রাসূল জানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে কত হাজার কত কোটি বছর আল্লাহ নবীর জিকির করেছে, নবী আল্লাহর জিকির করেছে, আল্লাহ নবীর জিকির করেছে, নবী আল্লাহর জিকির করেছে। কেন নয়? কেন করবে না? কেন নয়? কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, আশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছে কুরআন শরীফের মধ্যে, যে বান্দা আমার জিকির করে আমি সেই বান্দার জিকির করি, যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, যে আমার জিকির করে আমি তার জিকির করে। এ মুসলমানের ছেলেরা, এর মানে হচ্ছে রাখো, বাগদাদ থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার আব্দুল কাদের, আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলছে আমার মাইনুদ্দিন চিশতি, আমার মাইনুদ্দিন। ফুরফুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর। পিয়ারডাঙ্গা থেকে আওয়াজ উঠেছে, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলছে আমার আহমদুল্লাহ, আমার আহমদুল্লাহ, আমার আহমদুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা মুসলমানের ছেলেরা আপনার বাপ দাদারা জিকির করেছে, আমার আল্লাহ আপনার বাপ দাদাদের জিকির করেছে। আমরা আল্লাহ বলছি, আল্লাহ আমাদের জিকির করছে। যদি আমরা আল্লাহ বলি, কুরআন সাক্ষী দেয় ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা জিকির করলে আল্লাহ বান্দার জিকির করে। এবার বলেন কেউ ছিল না, আল্লাহ ছিলেন, নবী ছিলেন, নবী আল্লাহর জিকির করে আর আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর জিকির করে।